বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক প্রফেসর ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে ম্যানেজড। কথাটা অন্যভাবে বললে বিএনপি নেতা ইশরাক কট। অবাক হচ্ছেন? এটাই সত্য। দর্শক, বিএনপি ডক্টর ইউনূস সরকারের সংস্কারের বিরোধিতা করছে। সংস্কার করতে দিবে না, নির্বাচন করতে হবে দ্রুত, স্থানীয় সরকার নির্বাচন হতে দিবে না, প্রশাসক বসাতে দিবে না, তাহলে জীবন দিবে, কত কিছু আপনারা শুনেছেন না? কিন্তু না, ঘটনা ম্যানেজড হয়ে যাচ্ছে। বিএনপি চিকেন হয়ে যাচ্ছে, বিএনপি ধরা খাচ্ছে। হাসিনা যেরকম বিএনপিকে বোকা বানিয়ে রেখেছিল, বিএনপিকে ঘোল খাওয়াইছিল গত 15 বছর, যেমন গণভবনে নিয়ে মিঠা মিঠা কথা বলে বিএনপিকে ডক্টর কামালের মাধ্যমে বোকা বানিয়ে ছেড়ে দিয়েছে। 2014 সালেও কিন্তু একটা গোপন চুক্তি হয়েছিল যে 6 মাস পর নির্বাচন হবে, 15 সালের জুনের দিকে, কিন্তু তখনও হাসিনা বিএনপিকে বোকা বানিয়েছিল। তো এখন আমার মনে হয় যে প্রফেসর ইউনূস সরকারের মাধ্যমে আবার বোকা হতে যাচ্ছে বিএনপি। বিএনপি নিজেরাই এই মারাটা খেতে যাচ্ছে, ডক্টর ইউনূস বানাচ্ছেন না। দেখেন, ডক্টর ইউনূসের ট্রিক সিম্পল। তাকে বিপ্লবীরা বা এদেশের জনগণ শহীদদের রক্তের বিনিময়ে তাকে ক্ষমতা এনেছে এবং তিনি সংস্কার করার কমিটমেন্টের ভিত্তিতে ক্ষমতা এসেছেন যে না, একটা নতুন বাংলাদেশ দিবেন, সংস্কার করবেন। কিন্তু বিএনপি সে নতুন বাংলাদেশ বিনির্মাণে বাধা দিচ্ছে। তারা পুরনো লুটপাটের বন্দোবস্ত বহাল রাখতে চায়। তো এখন বিএনপির বাধা উপেক্ষা করে একটা নতুন বাংলাদেশ উপহার দেওয়া, জনগণের সংস্কারের প্রত্যাশা পূরণ করতে বিভিন্ন ট্রিক্স, কৌশল, টেকনিক্স, এগুলো তো প্রফেসর ইউনূস সরকার অবলম্বন করবেন, এটা একেবারেই স্বাভাবিক এবং এটা বৈধ। তো এরকমই একটা ট্রিক্সে ধরা খাচ্ছে বিএনপি। দর্শক, কেনই আলোচনা করছি আপনারা অলরেডি অনেকে জেনে গেছেন, না জানলে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা। এর মানে আদালতের রায়ের মাধ্যমে ইঞ্জিনিয়ার ইশরাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। মজার বিষয় হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সেই নির্বাচনের পর মেয়র পদের যতদিন মেয়াদ, সেটা প্রায় শেষ। তা এখন ইঞ্জিনিয়ার ইশরাক মেয়র হয়েছেন আদালতের রায়। এখন এই রায়ের বিরুদ্ধে কেউ আপিল করবে না, কারণ যিনি আপিল করতে পারতেন ব্যারিস্টার ফজলুল তাপস, তিনি তো পালাতক। অতএব ইঞ্জিনিয়ার ইশরাক দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। খবরটা একটু আপনাদেরকে জানাচ্ছি। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছে আদালত। ওই নির্বাচনে ফজলুল তাপসকে বিজয়ী করে যে ফলাফল ঘোষণা করা হয়েছিল তা বাতিল করেন আদালত। বৃহস্পতিবার নির্বাচনী ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এর রায় ঘোষণা করেন। তো এই রায় ফাইনাল, যেহেতু আপিল করবে না কেউ, নির্বাচন কমিশনও আপিল করবে না এবং আগের যিনি বর্তমান পরাজিত প্রার্থী, আগের বিজয়ী প্রার্থী ফজলুল তাপস আপিল করবে না। এর মানে এখন নির্বাচন কমিশন যে কোনো সময় ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করবে, তারপরে তাকে শপথের জন্য আহ্বান জানাবে, তারপরে ইঞ্জিনিয়ার ইশরাক শপথ নিয়ে মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। এখন দুইটা বিষয়, যে ইঞ্জিনিয়ার ইশরাক যদি শপথ না নেন তাহলে প্রশ্ন উঠবে, তাহলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত কেন শপথ নিয়ে দায়িত্ব পালন করছেন? আর ইঞ্জিনিয়ার ইশরাক শপথ না নিলে ডাক্তার শাহাদাতকে বহিষ্কার করা বিএনপির জন্য ওয়াজিব হয়ে যায়। আর ডাক্তার শাহাদাত বিএনপির কনসেন্টের ভিত্তিতেই শপথ নিয়েছে। অতএব ওইটার সাথে অ্যানালজি করলে, কেয়াস করলে ইঞ্জিনিয়ার ইশরাকের শপথ নেওয়াটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে এটা ওয়াজিব হয়ে গিয়েছে, কিছু করার নেই। চট্টগ্রামে শপথ নিবে, এখানে নিবে না, এটা তো হয় না ভাই, ধান্দাবাজি রাজনীতি। শপথ নিতে বাধ্য হবেন। এখন শপথ নিবেন বা শাহাদাত নিয়েছে, তাহলে অনেক প্রশ্ন তৈরি হয়। যেমন তাহলে উত্তরের তাবিতাওয়াল তিনি মামলা করেন নাই কেন, বা তিনি কেন মেয়র হবেন না? এছাড়া আরো বিভিন্ন জায়গার, সে কুমিল্লার মনিরুল হক সাক্কু, বরিশালের শাইখে চরমনাই হোক আর অন্য কেউ হোক, তারা কেন মেয়র হবেন না? সারা বাংলাদেশে এই প্রশ্ন ওঠে। তাহলে এই প্রশ্ন ওঠে 2018 সালের নির্বাচনে বিএনপি যারা পরাজিত হয়েছে তারা সবাই কেন বিজয়ী হবেন না? হিসাব নিকাশে তো এরকমই আসে। তাহলে ঘটনা কোন দিকে যাচ্ছে? মানে এটা একটা নজিরবিহীন দৃশ্যপট, এরকম উদ্ভট ঘটনা ঘটেনি।
এখন আদালত রায় দিতেই পারে। এখানে সরকারের মেগা পরিকল্পনার অংশ হিসেবে আমি দেখছি, আমি আসছি সেদিকে। যদি ঢাকা দক্ষিণ চট্টগ্রাম মেয়র হিসেবে ডাক্তার শাহাদাত বিএনপি নেতা তিনি শপথ না নিতেন, তাহলে এটা নিয়ে বিএনপি কোনো জটিলতায় পড়তো না। কিন্তু ওখানে শপথ নিয়ে কি জটিলতায় পড়েছে, কি ফাঁদে পড়েছে, কিভাবে ম্যানেজ হয়েছে দেখেন। যেমন তাবিতাওয়াল, তাবিতাওয়ালের মেয়র হওয়ার দরকার নেই। তাবিতাওয়ালকে বাফুফের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি বানিয়ে দিয়েছে। তাবিতাওয়াল চুপ, ম্যানেজ। ওই আন্দোলন রাজপথে এগুলোতে তাবিতাউলকে পাওয়া যাবে না। তিনি যে পোস্ট পেয়েছেন ওটা মন্ত্রীর চাইতে বড়। ক্ষমতায় আসাটাও তাবিতাউলের জন্য আর জরুরি না। তাবিতাউল ম্যানেজড। চট্টগ্রামে বিএনপি জোরালো কোনো আন্দোলন করতে পারবে না, চট্টগ্রাম ম্যানেজড, কারণ ওখানে মেয়র তো আছেন। এরপরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইশরাক জীবন দেওয়ার ঘোষণা দিয়েছিলেন যে প্রশাসক বসানোর চিন্তা করলে জীবন দিবেন, এটা পারবে না। ঠিক আছে, প্রশাসক বসানোর দরকার নেই। ইঞ্জিনিয়ার ইশরাক তুমি মেয়র, তুমি চুপচাপ থাকো, এটা খাও। ইঞ্জিনিয়ার ইশরাক ম্যানেজ। এরকম বিএনপি নেতাদের মধ্যে যারাই একটু হাম্বিতম্বি করবে অথবা আন্দোলনের ঘোষণা দিবে বা স্থানীয় সরকারের প্রশাসক বসানোর বিরুদ্ধে কথা বলবে বা একটু ঝামেলা করার সক্ষমতা রাখে, তাদেরকেই এরকম মেয়র বা কোনো একটা কিছু ধরিয়ে দিয়ে ম্যানেজ করে চুপ করিয়ে বসিয়ে রাখবে। এখন মেয়র হিসাবে কি আন্দোলন করবে? মেয়র হয়ে কার বিরুদ্ধে আন্দোলন করবে? এটাও কিন্তু দৃষ্টিকটু, ইন এ ডিলেমা। এরপর কি করবে সরকার? সরকার এখানে ঠিক আছে, যে চালাকি করবে তাকে বিজয়ী ঘোষণা করে দিবে এভাবে, আর বাকি জায়গায় প্রশাসক বসাবে। আর বাকি জায়গায় প্রশাসক বসালেই বিএনপির কান্নাকাটি শুরু হয়ে যাবে। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, পৌরসভা কিংবা উপজেলা পরিষদ, সব জায়গায় দেখবেন যে আস্তে আস্তে প্রশাসক বসাচ্ছে, অথবা নির্বাচনের তারিখ ঘোষণা করবে। তো বিএনপি উভয় সংকটে পড়বে, কিচ্ছু করতে পারবে না। যে চালাকি করবে তাকে এরকম একটা কিছু দিয়ে চুপ করে বসিয়ে রাখা হবে। তো দর্শক, এই যে মেয়র পদে বিজয়ী হওয়া এবং শপথ নেয়, এটা বিএনপির জন্য একটা ফাঁদ। এই ফাঁদে বিএনপি আগেই পড়েছে, বেশ আগে পড়েছে। চট্টগ্রামের মেয়র পত্র নিয়েই ফাঁদে পড়েছে। এখন অনেকের আন্দোলন করা সরকারের বিরুদ্ধে বলার লেজিটিমেসিও হারিয়ে যাবে। এভাবে বিএনপিকে ম্যানেজ করে ডক্টর ইউনূস তার সংস্কার কার্যক্রম চালিয়ে যাবেন। যেমন ডক্টর ইউনূসের এখন দুইটা পরিকল্পনা। একটা হচ্ছে যে হয় স্থানীয় সরকার নির্বাচন করা, নইলে প্রশাসক বসানো। দুইটাই বিএনপি বাধা দিচ্ছিল। এইভাবে কাউকে কাউকে মেয়র পদ দিয়ে এই প্রশাসক বসানোর রাস্তা ক্লিয়ার করছে অথবা নির্বাচনের রাস্তা ক্লিয়ার করছে। এভাবেই বিএনপি ধরা খাবে, মারা খাবে। দর্শক, আপনারা একটু মন্তব্য করে জানান, ইঞ্জিনিয়ার ইশরাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিজয়ী, বিষয়টা আপনি কিভাবে দেখেন? তার শপথ নেওয়া উচিত কিনা? শপথ না নিলে চট্টগ্রামের তার কি হবে? তো বিএনপি যে আসলে এভাবে সবার মাধ্যমে ম্যানেজ হয় কিংবা বোকা হয়, হাসিনা, ভারত সবাই যে তাকে ম্যানেজ করে বোকা বানিয়ে ছেড়ে দেয়, বুঝতে পারছেন? তারেক রহমানকেও কিন্তু ভারত এরকম বোকা বানিয়ে ছেড়ে দিয়েছে। এই যে জামাতের সাথে যুগপৎ আন্দোলন করবে না, জামাতের মুখ দেখা দেখি বন্ধ ছিল অনেক দিন, 18 সালের নির্বাচন থেকে। কেন? ভারত বলেছে যে তোমরা জামাতকে এড়িয়ে চলো, আমি দেখছি। কিন্তু বিএনপিকে আর দেখে নাই, বঙ্গোপসাগরে ছেড়ে দিয়েছে ভারত। ওরকম বিএনপি এক পর্যায়ে আগামী 8-10 বছরের মধ্য দিয়ে ধ্বংস হয়ে যাবে।